হ্যালো বন্ধুরা, আপনাদের সাঁতারটিক ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো যে জমির সিলিং কি বা সিলিং বহির্ভূত জমি কি। অর্থাৎ পশ্চিমবঙ্গে পরিবারের সদস্য সংখ্যা হিসেবে একজন ব্যক্তি সর্বোচ্চ কত পরিমাণ জমি রাখতে পারে। তো এই বিষয় নিয়ে আজকের এই ভিডিও। তো সম্পূর্ণ তথ্য জানার জন্য অবশ্যই পুরো ভিডিওটি দেখে যাবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখুন, পশ্চিমবঙ্গের ভূমি ও ভূমি সংস্কার আইন অনুযায়ী একজন ব্যক্তি তার নির্দিষ্ট জমি রাখতে পারে। অর্থাৎ পশ্চিমবঙ্গের ভূমি ও ভূমি সংস্কার আইন অনুযায়ী একজন ব্যক্তি যে পরিমাণ জমি রাখার আইনগত রয়েছে সেই পরিমাণের ঊর্ধ্বে বা সিলিং এর বাইরে জমি থাকলে সরকার সেই সকল জমি ভেস্ট করবে। তবে সেই জমির পরিমাণ যেটা রাখা হবে সেটা সেই রায়ত বা সেই জমি মালিকের পরিবারের সদস্য সংখ্যার উপর নির্ভর করে। অর্থাৎ যেমন পরিবারের সদস্য সংখ্যা থাকবে সে অনুযায়ী জমির যে সিলিং বা যে ঊর্ধ্বসীমা সেটা কিন্তু নির্ণয় করা হবে। অর্থাৎ ভূমি সংস্কার আইন অনুযায়ী একজন রায়তের পরিবার সদস্য সংখ্যা বলতে বোঝায় স্ত্রী এবং তার আপনজন, অর্থাৎ ছেলে এবং মেয়ে বা ছেলের বিধবা স্ত্রী বা ছেলের ছেলে মেয়েরা। তো এইগুলো হচ্ছে রায়তের পরিবারভুক্ত সদস্য। অর্থাৎ পরিবারের মধ্যে এই যে সদস্যগুলো থাকে, তো সেই সদস্য অনুযায়ী একজন ব্যক্তি কত পরিমাণ জমি রাখতে পারবে ভূমি ও ভূমি সংস্কার আইন অনুযায়ী সেটা কিন্তু সেই পরিবারের সদস্যদের উপরেই নির্ভর করে। তবে হ্যাঁ, এখানে একটি ব্যতিক্রম রয়েছে। অর্থাৎ সেই রায়ত বা সেই জমি মালিকের যদি সাবালক ছেলে থাকে, অর্থাৎ 18 বছরের ঊর্ধ্বের যদি কোনো ছেলে থাকে এবং তার নামে যদি কোনো জমি থাকে, তাহলে সেই ছেলে কিন্তু সেই পরিবারের সদস্য হবে না। অর্থাৎ পরিবারের সদস্য হিসেবে কে কত পরিমাণ জমি রাখবে যেটা নির্ণয় করা হয়, সেই ক্ষেত্রে সেই ছেলে অর্থাৎ সেই সাবালক ছেলে যার নামে জমি রয়েছে সে কিন্তু সেই পরিবারের সদস্য হতে পারবে না। অর্থাৎ সেই সাবালক ছেলে যার নামে জমি রয়েছে সে কিন্তু একজন আলাদা রায়ত বা জমি মালিক হয়ে যাচ্ছে। তাই সেই ছেলে সেই রায়তে অর্থাৎ তার বাবার যে জমির সেক্ষেত্রে সেই পরিবারের কিন্তু সদস্য হতে পারবে না। এটা কিন্তু ব্যতিক্রম রয়েছে। অর্থাৎ রায়ত নিজে, তার স্ত্রী, নাবালক পুত্র, অবিবাহিত কন্যা, তো এরা হচ্ছে রায়তের পরিবারের সদস্যগণ। তো পরিবারের এই সদস্য সংখ্যার উপরই নির্ভর করে একজন কত পরিমাণ জমি রাখতে পারবে। তো দেখুন, পরিবারের সদস্য অনুযায়ী একজন ব্যক্তি কত পরিমাণ জমি রাখতে পারে। তো দেখুন, পরিবারের সদস্য সংখ্যা যদি একজন হয়ে থাকে তাহলে সে ব্যক্তি জমি রাখতে পারবে 2.50 হেক্টর। অর্থাৎ একর পরিবর্তন করতে গেলে হবে সেটা 6.8। আর পরিবারের সদস্য সংখ্যা যদি 2 থেকে 5 জন হয় তাহলে জমি রাখতে পারবে 5 হেক্টর, অর্থাৎ অর্থাৎ 12.36 একর। আর কোনো পরিবারে যদি সদস্য সংখ্যা 6 জন হয় তাহলে জমি রাখতে পারবে 5.50 হেক্টর, অর্থাৎ 13.59 একর। আর যদি কোনো পরিবারে সদস্য সংখ্যা 7 জন থাকে তাহলে 6 হেক্টর বা 14.83 একর জমি রাখতে পারবে। আবার যদি কোনো পরিবারে সদস্য সংখ্যা 8 জন থাকে তাহলে জমি রাখতে পারবে 6.50 হেক্টর বা 16.6 একর। আর যদি কোনো পরিবারের সদস্য সংখ্যা 9 জন হয় তাহলে জমি রাখতে পারবে 7 হেক্টর বা 17.30 একর। তো এটা হলো কৃষি জমির ক্ষেত্রে। অর্থাৎ একজন রায়ত কৃষি জমি এত পরিমাণ রাখতে পারবে, সেটা পরিবারের সদস্য সংখ্যা হিসেবে। অর্থাৎ পরিবারের সদস্য সংখ্যা যদি একজন হয়ে থাকে তাহলে 2.50 হেক্টর রাখতে পারবে। এভাবে পরিবারের সদস্য সংখ্যার উপর সেটা নির্ভর করে যে একজন ব্যক্তি কত পরিমাণ জমি রাখতে পারবে। তো এই যে নিয়মটি রয়েছে সেটা হচ্ছে কৃষি জমির ক্ষেত্রে, অর্থাৎ সেচ জমির ক্ষেত্রে। আর যদি সে ব্যক্তি কোনো ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে ব্যবহার করেন তাহলে জমির পরিমাণটা কিন্তু আলাদা থাকবে। তাহলে দেখুন কত পরিমাণ রাখবে সেটার উপর আপনাকে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন, পরিবার সদস্যের সংখ্যা যদি একজন থাকে আর যদি সে জমিগুলো অকৃষি বা সেচ প্রাপ্ত নয় তাহলে 8.65 একর জমি রাখতে পারে। আর পরিবারের সদস্য সংখ্যা 2 থেকে 5 জন হলে জমি পরিমাণ রাখতে পারবে 17.30। আর 6 জন যদি সদস্য সংখ্যা হয়ে থাকে পরিবারে তাহলে রাখতে পারবে কত, 19 একর। আর 7 জন পরিবারের সদস্য সংখ্যা হলে রাখতে পারবে 20.76 একর। আর পরিবারের সদস্য সংখ্যা যদি 8 জন হয় তাহলে 22.49। আর পরিবারের সদস্য সংখ্যা 9 জন হলে 24.22। তো পশ্চিমবঙ্গের ভূমি ও ভূমি সংস্কার আইন অনুযায়ী একজন রায়ত বা জমি মালিক কত পরিমাণ জমি রাখবে সেটা নির্ভর করে পরিবারের সদস্য সংখ্যার উপর। তো যেটা আপনাকে দেখালাম। তো এর বাইরে যদি কোনো ব্যক্তির নামে জমি থাকে তাহলে সরকার কি করবে, সেগুলোকে ভেস্ট করা হবে। অর্থাৎ ভেস্ট কি? তো সাধারণত ভেস্ট বলতে বোঝায় পশ্চিমবঙ্গের ভূমি ও ভূমি সংস্কার আইনে যে ধারাগুলো রয়েছে
সেই ধারাগুলো যদি কোনো রায়ত অমান্য করে, তাহলে সেই রায়তের বিরুদ্ধে সরকার যে ব্যবস্থা বা যে শাস্তিমূলক ব্যবস্থা করেন সেটাকেই ভেস্টিং বা ভেস্ট বলা হয়। তো দেখুন, এই ভেস্ট করার যে নিয়ম যে বা যে আইনটি রয়েছে, সেটা কিন্তু আপনার যে সিলিং এর বাইরে যে জমি থাকবে সেটাকে যে ভেস্ট করা হবে তা নয়। তার থেকে যদি কম আপনার জমি থাকে এবং কিছু যদি আইন যদি আপনি অমান্য করেন, তাহলেও সরকার কিন্তু ভেস্ট করতে পারে। অর্থাৎ আপনার কাছে যে জমিটি রয়েছে সেই জমিটি যদি আপনার উদ্দেশ্যগতভাবে যদি ব্যবহার না করেন, সেক্ষেত্রে আপনার সে জমি ভেস্ট হতে পারে। অর্থাৎ আপনার যে কৃষি জমি রয়েছে সেই কৃষি জমিকে যদি আপনি কৃষি অনুযায়ী যদি ব্যবহার না করেন, অর্থাৎ সেখানে যদি কোনো বাড়ি বানান বা কোনো যদি পুকুর খনন করেন, তো সেক্ষেত্রে সেই সকল জমি যদি দীর্ঘদিন ধরে আপনি যে উদ্দেশ্যে জমি আপনাকে দেওয়া হয়েছে সেই উদ্দেশ্যে ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে যদি আপনি দীর্ঘদিন ধরে সে জমি ব্যবহার করে চলেন, তাহলেও আপনার সে জমি ভেস্ট হতে পারে। তো এর জন্য আমাদের আইনগত প্রসেস রয়েছে, অর্থাৎ 4 ধারা অনুযায়ী আমাকে সেটা কনভার্সন করতে হয়। অর্থাৎ কৃষি জমিতে যদি আমাদের বাড়ি বানাতে হয়, তাহলে আমরাকে কনভার্সন করে সেটা জমির শ্রেণী পরিবর্তন বাস্তুতি করার পর সেখানে আমরাকে বাড়ি বানাতে হয়। অর্থাৎ 4 যে উপধারা রয়েছে সেই ধারা অনুযায়ী আমরাকে কনভার্সন করতে হয় একটা কৃষি জমিতে বাড়ি বানাতে গেলে। অর্থাৎ পরিবারের সদস্য সংখ্যা হিসেবে সিলিং এর বাইরে জমি থাকলে সরকার ভেস্ট তো করবে, তার পাশাপাশি তার নিচেও যদি আপনাদের জমি থাকে এবং আপনি সেই জমিটি যদি উদ্দেশ্যগতভাবে ব্যবহার না করেন, সেক্ষেত্রে সরকার কিন্তু ভেস্ট করতে পারে। অর্থাৎ আপনার কৃষি জমি রয়েছে, সেখানে যদি আপনি বাড়ি বানিয়ে থাকেন দীর্ঘদিন ধরে, অর্থাৎ যে উদ্দেশ্যে আপনাকে জমিটি দেওয়া হয়েছে সেই উদ্দেশ্যে ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে যদি আপনি দীর্ঘদিন ধরে সেই জমিটি ব্যবহার করে চলেন, সেক্ষেত্রে আপনি আইন অমান্য করে আপনি সে জমি উদ্দেশ্য ছাড়া অন্য উদ্দেশ্যে ব্যবহার করছেন, তার জন্য আপনার জমি ভেস্ট হতে পারে। অর্থাৎ আপনাকে জমিটি যে উদ্দেশ্যে দেওয়া হয়েছে সেই উদ্দেশ্যে আপনাকে জমিটি ব্যবহার করতে হবে। তো ভূমি ও ভূমি সংস্কার আইন অনুযায়ী একজন ব্যক্তি কত পরিমাণ জমি রাখতে পারবে সেটা নির্ভর করে কি পরিবারের সদস্য সংখ্যার উপর। তো আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। সমস্যা থাকলে অবশ্যই মতামত কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে একটি লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে পরবর্তী ধরনের জমি সংক্রান্ত ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।